ইন্ডিয়ান ভাই, যারা ইন্ডিয়ান ভাই আছেন, আমি তাদেরকে বলছি যে ফ্রি কিতাব নিয়ে আবুল হোসেনের সাথে ঝামেলা করেন। আবুল হোসেন আমাকে বলছে যে, "হুজুর আপনি যে ফ্রি কিতাব দিচ্ছেন, মানুষ তো আমাকে অবিশ্বাস করে। কিন্তু ফ্রি কিতাব ইন্ডিয়ার জন্য না, শুধু বাংলাদেশের জন্য। দেরি করবেন না, ফ্রি কিতাব জন্য একটা কিতাবের জন্য ৮টা কিতাব হারাবেন আপনি। আমি যে প্রতিটা বই এই যে লজ্জাতুন্নেসা বইয়ের সাথে ফ্রি দিচ্ছি, এই যে কিতাব ফ্রি দেবো, এই কিতাবুল ফেরাওনা, মানে আমার কাছে না যত বই আছে আমার কাছে ৩,০০০ থেকে শুরু করে ১৫,০০০ টাকা দামের বই আছে। ৩,০০০ টাকা, ৬,০০০, ৯,০০০, ১১,০০০, ১৫,০০০। আপনি যে বইটা নিবেন ওই বইটার সাথে আমি ফ্রি দেবো। যেটা ৩,০০০ ওই বইটার সাথে আমি এই যে কিতাব আল কুফরি বইটা ফ্রি দেবো। দেখছেন কত বড় কিতাব? কিতাব আল কুফরি, এই বইটা ফ্রি দেবো। শুধু বাংলাদেশের জন্য, ইন্ডিয়ান ভাইদের জন্য না। ইন্ডিয়ান ভাইরা যদি বাংলাদেশ থেকে নিতে পারেন, যদি আপনার কোনো লোক থাকে আপনি নিয়ে যান। আমি দিয়ে দেবো। আমার কোনো সমস্যা নেই। কেন আপনাদের ফ্রি দেবো না জানেন? এই কিতাবটা পাঠাইতে খরচ হয় অন্তত ৳৪,০০০ টাকা। ৳৪,০০০ টাকা, ৳৪,০০০ টাকা কিতাবটার দাম। কিন্তু আপনি যদি এই কিতাবটা যদি আপনি ফ্রি চান, বাংলাদেশ থেকে নিতে পারবেন, ইন্ডিয়া থেকে নেওয়া যাবে না। শীঘ্রই কিতাব যা আছে সব শেষ করে দেবো। যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050। দেবো, আর বিক্রি করবো না। বন্ধুগণ, আপনারা এই কিতাবটা আবুল হোসেনকে চাপ দিবেন না। ইন্ডিয়ান ভাই যারা আছেন তাদের জন্য এই কিতাবটা ফ্রি না। তবে আপনারা যে এই যে যেমন এই যে ল্যাংটা লজ্জাতুন্নেসা আছে, কুফরি কালাম, কিতাবুল ফেরাওনা ২য় খণ্ড, এইটা নিবেন, বুঝছেন? এইটা নিবেন ইন্ডিয়ান ভাই। ওই সামনে দেখতেছেন আগের কিতাবুল ফেরাওনা, এটা ভুল করেও নিবেন না। নেওয়া যাবে না। ভাই টাকার জন্য নেওয়া যাবে না। আর এই যে আপনি এই কিতাবুল ফেরওয়ানা, এর সাথে চান্ডালে হার, কাগজ, কালি, কলম, এগুলো তো থাকছে, এগুলো তো পাবেনই। আবুল হোসেন এগুলো দিবে আপনাকে। আমি ইন্ডিয়া থেকে বইগুলো বিক্রি করি, আমার কোনো লাভ হয় না। ইন্ডিয়া পাঠাইতে যে খরচ, 10টা বই পাঠাইছিলাম, ৳৪৭,০০০ টাকা নিছে ডিএসএল কুরিয়ার সার্ভিস। কি বিক্রি করবো? ৳৪৭,০০০ টাকা যে কুরিয়ার সার্ভিস দেই, ওখানে যে ছেলে বিক্রি করার বেতন আছে, আমার বেতন আছে, বই কিনা আছে। তো ইন্ডিয়ান ভাই আছেন, আসাম ভাই যারা আছেন অলওয়েজ ইন্ডিয়া, তারা এই কিতাবগুলো হঠাৎ করে আপনারা বিক্রি বন্ধ হয়ে যাবে, আপনারা পাবেন না। তখন আফসোস করবেন যে, হ্যাঁ একদিন ইউটিউব চ্যানেলে ছিল, মনে করি নাই, আজকে কিতাবগুলো কোথায়, ইউটিউব চ্যানেলও খুঁজে পাচ্ছি না, ফোন নাম্বারও নাই, অনেক আফসোস করবেন। কবিরাজি কিতাব না, এগুলো কিতাব তো ছাড়া যাবে না, এগুলো ছাড়া যাবে না, এগুলো পাবেন না, এগুলো নিষিদ্ধ কিতাব। এগুলো বাংলাদেশের থেকে এগুলো ইন্ডিয়াতে বেশি নিষিদ্ধ করা হয়েছে। একদিন তো একটা লোক একটা বই নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, ইন্ডিয়া ঢোকা মাত্র পুলিশ তাকে ধরলো। কিন্তু ওই ইন্ডিয়াতে আমার লোক থাকার কারণে লোকটা ৭,০০০ টাকা জরিমানা দিছে। ৩ দিন না ৪ দিন কুচবিহারে জেলে ছিল, থেকে ৭,০০০ টাকা জরিমানা দিয়ে বার হয়েছে। এত নিষিদ্ধ কিতাব এই কিতাবগুলো। বাংলাদেশের সমস্যা আছে, কিন্তু হচ্ছে কি, ওই লোকটা আসলে ওই কিতাবটা যে নিচ্ছিল ওটা আমার কাছে নেয়নি। ওটা নিয়েছিল বাংলা বাজার থেকে, কবি কিতাব নিচ্ছিল, অল্প দামে পাইছে তো, নিয়ে যে লোকটা যে ইন্ডিয়াতে বিপদে পড়ে গেছে, এই আমাকে ফোন দিয়ে কাঁদতেছে। কী করবো, আমি তো মানুষ, আমাকে তো তার প্রতি দয়া আমার করতে হবে, এটা খোদা মানে ইচ্ছা। তখন আমি আমার ইন্ডিয়াতে লোক আছে, যোগাযোগ করে লোকটাকে আমি ছাড়ানোর ব্যবস্থা করে দিই। আর তখন বলছিলাম যে কিতাবটা আমার কাছে ওই লোকটা নিয়ে গেছে, ৭,০০০ টাকা জরিমানা লাগছে। তো ভাই, ইন্ডিয়ান ভাই, এই ফ্রি কিতাবটা কখনো মুখ দিয়ে আশা করবেন না। যদি নিতে চান তাহলে আপনারা এই নিতে পারেন, বাংলাদেশের লোক পাঠাতে নেবেন, কিন্তু আবুল হোসেনের কাছে পাবেন না ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।